নমস্কার বন্ধুরা, রূপালী মিনিট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো বহু পুরনো দিনের একটা রেসিপি, সেটা হলো ছিলকা। চলুন উপকরণগুলো কী কী নিয়েছি দেখে। উপকরণগুলি হলো 3 বাটি আটা, 1 বাটি সুজি, আলু সেদ্ধ করে মেখে রাখা, কুচনো ক্যাপসিকাম, গাজর একটা কুড়ে নিয়েছি, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচনো, নুন, গোটা জিরা, জল আর তেল। এবারে ভালোভাবে মেখে নেব। প্রথমে দিলাম আটা, তারপর দিলাম সুজি, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। A few moments later. এই যে বন্ধুরা, দেখুন আটা, সুজি আর নুন মাখা হয়ে গেছে। বেশি পাতলাও না, বেশি আবার পুরোও না। এটা 15 মিনিটের জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আর এই যে পাতলাটা করলাম, এটা সুজি যেহেতু জল দিয়ে ভেজানো নেই, এই জন্য ফেটে উঠবে, এই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ছিলকা বানানোর জন্য মশলা তৈরি করতে হবে, এই জন্য গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে। এবারে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। এতে দিয়ে দেব গোটা জিরা, এতে দিয়ে দেবো আদা বাটা, সামান্য একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব গাজর, এর উপর দিয়ে দেব কুচনো লঙ্কা কুচি, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ক্যাপসিকাম কাটা। এবার এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ আপনারা চাইলে যে কোনো সবজিই এতে ব্যবহার করতে পারেন। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম আর সেদ্ধ করে রাখা আলু এই সব ব্যবহার করেছি। এবারে আলু সেদ্ধটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। A few moments later. ছিলকার মশলা তৈরি। এবারে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এই যে রেস্টে রেখেছিলাম, এবারে দেখি এই যে কিছুটা ফুলে উঠেছে। এবারে মশলাটা যে তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর সাথে এটা দিয়ে দেব। এবারে এটা আবার ভালোভাবে মেখে নেব।
A few moments later. তবে মশলা দিয়ে মেখে নিয়েছি। গ্যাস অন করে নিয়েছি, তোয়া বসিয়ে দিয়েছি। তোয়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল একটু এধার ওধার করে নিলাম। এবারে মাখাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন লাল লাল ভাজা ভাজা সাইডগুলো হয়ে এসেছে। এবারে উল্টো পাশ ঘুরিয়ে নেব। আবার উল্টো পাশ ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে উঠিয়ে নেব। এইভাবেই বাকিগুলো বানিয়ে নেব। আমি তো সব ঝিলিকা বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করুন। এটি খুব সহজ রেসিপি এবং মজাদার নাস্তা। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।